ওয়াশরুমে ওনার টয়লেট ইউজের সময় হাজতখানার টয়লেটে উনি পড়ে যায়, পরে মাথার পিছন সাইডে উনি আঘাত পায়। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম হাজতখানার টয়লেটে পড়ে রক্তাক্ত হয়েছেন। দুদকের এক মামলার হাজিরার জন্য আদালতের হাজতখানায় রাখা হয় তাকে। পরে সেখানে টয়লেটে পড়ে আহত হন তিনি। সোমবার কামরুল ইসলামের আইনজীবী নাসিম মাহমুদ সাংবাদিকদের এই তথ্য জানান। আইনজীবী নাসিম মাহমুদ বলেন, গত নভেম্বর থেকে উনি জেল হাজতে আটকে আছেন। ওনার ওজন কমে যাচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। উনি বেশ অসুস্থ, পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত। আজ হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে মাথার পেছনের সাইডে আঘাত পাওয়ার পর রক্তাক্ত হয়েছেন। হাজতখানায় মাথায় ব্যান্ডেজ দিয়ে কেরানীগঞ্জ কারাগারের হাসপাতালে পাঠানো হয়। এর আগে গত 11 ফেব্রুয়ারি আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। দুদকের তথ্য অনুযায়ী কামরুল ইসলামের 15টি ব্যাংক হিসাবে 16 কোটি 77 লাখ টাকা জমা হয়। অন্যদিকে এসব ব্যাংক হিসাব থেকে উত্তোলন করা হয়েছে 13 কোটি 22 লাখ টাকা। বর্তমানে জমা আছে 3 কোটি 55 লাখ টাকা। গত বছরের 23 ডিসেম্বর আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই মন্ত্রী নামে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এর আগে গত বছরের 18 নভেম্বর রাতে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন কামরুল ইসলাম। 2014 সালের 13 জানুয়ারি থেকে 2019 সালের 6 জানুয়ারি পর্যন্ত খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন কামরুল ইসলাম। এর আগে 2008 থেকে 2014 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও ছিলেন তিনি। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।